প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 6.1.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও ইন গ্রুপস ডিসকাস, এখন দলে আলোচনা করো, অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য স্টেপস, এবং ওই সমস্ত স্টেপগুলা পুনরায় চিন্তা করো। ইউ হ্যাভ ফলোড টু চুজ, যেটা তুমি পছন্দ করেছিলে, মানে যেই স্টেপগুলো অনুসরণ করে তুমি পছন্দ করেছিলে একটা ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে দুইটা ছিল, তার মধ্যে তুমি একটা পছন্দ করেছিলে। যেই স্টেপগুলো অনুসরণ করে তুমি এটা করেছিলে, সেই স্টেপগুলো তোমাদেরকে পুনরায় রিফ্লেক্ট করতে বলা হচ্ছে এবং ডিসকাস করতে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে দ্য ফলোয়িং স্টেপ, নিচে কিছু ধাপ রয়েছে। এই যে স্টেপ, কিছু ধাপ রয়েছে, এই ধাপগুলা ফর মেকিং আ চয়েস, একটা চয়েস বা পছন্দ তৈরি করতে, আর ফর ইওর হেল্প, তোমাকে সাহায্য করবে। মানে নিচে যে ধাপগুলো রয়েছে তোমার সাহায্যর জন্য এই ধাপগুলো দেওয়া হলো। ইউ ক্যান ইউজ দেম, তুমি এগুলা ব্যবহার করতে পারো। অ্যান্ড, এবং অ্যাড স্টেপস, এবং আরও কিছু ধাপ যোগ করতে পারো। ইফ ইউ নিড দেম, যদি তোমার দরকার হয়। মানে এখানে যে ধাপগুলো রয়েছে তুমি যদি চাও এগুলা ছাড়াও কিছু স্টেপ যোগ করতে পারো। লেটার, পরবর্তীতে অ্যারেঞ্জ দ্য স্টেপস ইন দ্য গিভেন ফ্লো চার্ট, তারপরে তোমার যে ধাপ, অর্থাৎ এখানে যে ধাপগুলো রয়েছে এবং তোমার কিছু ধাপ, এর মধ্যে তুমি চাইলে যোগ করতে পারো অথবা কোনো কিছু বাদ দিতে পারো, যেটাই করো না কেন। তারপরে অ্যারেঞ্জ, সাজাতে হবে, দ্য স্টেপস, ধাপগুলা, ইন দ্য গিভেন ফ্লো চার্ট, নিচে দেখো একটা ফ্লো চার্ট রয়েছে, এই যে ফ্লো চার্ট, এইখানে তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে। তারপরে কি বলা হচ্ছে, ফাইনালি, অবশেষে, শেয়ার ইওর ফ্লো চার্ট, তোমার যে ফ্লো চার্ট এইটা ফর মেকিং আ চয়েস, যেটা তোমাকে একটা মানে পছন্দ করতে সাহায্য করবে। ক্লাসে তোমার ফ্লো চার্টটা শেয়ার করো, যেটা পছন্দ তৈরিতে কাজে লাগে বা সাহায্য করে। তো এখন আমরা এই যে স্টেপ এইগুলো দেখব, দেন আমরা এখানে দ্য ফ্লো চার্ট অফ মেকিং চয়েস অ্যাড বিলো, নিচে কিছু স্টেপ যোগ করতে হবে। আচ্ছা, ফ্লো চার্ট জিনিসটা কি আশা করতেছি তোমরা জানো। ফ্লো চার্ট হচ্ছে এই যে দেখো, তোমরা হয়তো আইসিটি পড়েছো, অ্যালগোরিদম, এইচটিএমএল, ফ্লো চার্ট, তারপরে সি প্রোগ্রামিং, হ্যাঁ, এইসব জিনিসের সাথে হয়তো তোমরা পরিচিত আছো। তো ফ্লো চার্ট হচ্ছে এই যে এইভাবে যখন কোনো কিছু লেখা হয় সেটাকে ফ্লো চার্ট বলা হয়। ঠিক আছে, মানে কোনো একটা জিনিস লিখবা, এভাবে দাগ দিয়ে আবার নিচে লিখবা, এভাবে চলতে থাকবে, সেটা হলো ফ্লো চার্ট। তো তোমাদেরকে পয়েন্ট করে লিখতে হবে, দেন এইভাবে তোমরা ফ্লো চার্ট করতে পারো। তোমাদের টিচাররা যদি বলে যে ফ্লো চার্টেই লিখতে হবে, তখন তোমরা খাতার উপরে অথবা এই জায়গাতেই মানে ছোট ছোট করে লিখে তোমরা ফ্লো চার্ট করতে পারো। তাহলে ফ্লো চার্ট জিনিসটা কি আশা করতেছি তোমরা জানো। তো এখন তুমি যদি মনে করো এটা ফ্লো চার্ট করতে চাও, তাহলে প্রথমে তোমরা এইটা লিখবা, মানে এইভাবে মনে করো এই ঘরের মধ্যে তুমি এটা মানে এখানে মনে করো লিখলা, দেন এভাবে দাগ দিয়া আবার এখানে তুমি পরেরটা লিখবা, এই যে আইডেন্টিফাই ইওর নিড, এইটা লিখলা। এইভাবে তোমাদেরকে ফ্লো চার্ট করতে হবে। যদি তোমাদের টিচাররা বলে যে ফ্লো চার্টেই লিখতে হবে, তো এখন আমি তোমাদের যে ধাপগুলো এখানে মানে লিখতে হবে সেইটা দেখাবো, তো তোমরা খাতার উপরে সেইটা সেভাবে লিখতে পারো। ঠিক আছে, তো এখানে দেখো যে স্টেপগুলো রয়েছে, আমরা যদি স্টেপগুলো দেখি, এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, মানে কি অল্টারনেটিভস মানে বিপরীত যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে এক্সপ্লোর করা, মানে অন্বেষণ করা। তারপরে আইডেন্টিফাই ইওর নিড, তোমার কোনটা দরকার সেটা শনাক্তকরণ করা। কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অপশন, মানে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা এবং অসুবিধা, এটার একটা তুলনা করা। এরপরে রিভিউ ইওর চয়েস, তোমার যে পছন্দ সেটাকে রিভিউ করা। এরপরে সিলেক্ট দ্য সুয়েটেবল অপশন, একটা সুয়েটেবল অপশন সিলেক্ট করা। এখানে যে স্টেপগুলো রয়েছে তুমি তোমার ফ্লো চার্টে এগুলাই লিখতে পারো, ঠিক আছে, কিন্তু এইটা তোমাদেরকে কি করে লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে বলা হয়েছিল অ্যারেঞ্জ দ্য স্টেপস ইন দ্য গিভেন ফ্লো চার্ট, মানে এখানে এর মধ্যে থেকে সর্বপ্রথম তোমার কোনটা দরকার,
এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, এইটা কিন্তু আগে আমাদের দরকার নাই। আগে দরকার কোনটা? আইডেন্টিফাই ইয়োর নিড, তোমার কোনটা দরকার সেইটা শনাক্তকরণ করাই তোমার আগে দরকার। তাহলে এইটা আমরা কি করব? এখানে ফ্লো চার্টে সাজিয়ে লিখব, ঠিক আছে? মনে করো সাপোজ তোমাদেরকে আমি একটু দেখাই, মনে করো তোমার প্রথমে এইটা দরকার, তো তুমি কি করবা? এইখানে এই যে এইখানে তুমি এইটা লিখলা, ঠিক আছে? এইটা মনে করো এভাবে লিখলা, পেন্সিল দিয়ে লিখবা অবশ্যই। আচ্ছা, এইটা লিখবা। দেন যদি ফ্লো চার্ট করতে চাও তখন কি করতে হবে? এইটা তোমরা এভাবে দিতে পারো, ঠিক আছে? তারপরে তোমার কোনটা দরকার, এরপরে গিয়ে দরকার আমাদের মনে করো এই যে এইটা এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, এইটা পরে দরকার। এখানে কিন্তু তোমাদেরকে সাজাতে বলা হয়েছিল, অ্যারেঞ্জ করতে হবে। এবং যদি আরও কিছু স্টেপ তোমাদের দরকার হয়, ইফ ইউ নিড দেম, তাহলে তুমি অ্যাড করতে পারো কিছু স্টেপ এখান থেকে, মানে এর বাইরেও কিছু স্টেপ তুমি অ্যাড করতে পারো। তো অ্যাড করো আর না করো এইটা তোমাদেরকে সাজিয়ে লিখতে হবে, যে দুইটা অপশন কিংবা একাধিক অপশন রয়েছে, কোনটা তোমার দরকার বা কোনটা তোমার জন্য ভালো, এইটা জানার জন্য এখানে যেগুলো রয়েছে সেগুলাই কিন্তু এনাফ। তো এইগুলা তোমাদেরকে সাজিয়ে লিখতে বলা হচ্ছে ফ্লো চার্ট আকারে। তো এরপরে তোমরা কি করবা? এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য, এইটা তোমাদের দ্বিতীয় নাম্বারে দরকার। সুতরাং তোমরা কি করবা? এখানে পেন্সিল দিয়ে লিখবা, ঠিক আছে? এটা মনে করো লিখলা, এভাবে লিখলা। দেন এভাবে তোমরা মানে গোলও করতে পারো আবার। আচ্ছা, আমি জাস্ট একটু দেখাইতেছি তোমাদের, ঠিক আছে? এভাবে সুন্দর হয় না আমি জানি, তো জাস্ট আমি দেখাইতেছি এটা দরকার। তো আমি কিন্তু আবার এইটা এখানে তোমাদের জন্য লিখেছি, দেখো। কিন্তু ফ্লো চার্ট আমি না করে জাস্ট তোমাদেরকে বোঝাই, তোমরা এভাবে লিখবা। আবার চাইলে এটা একটু ব্যাখ্যাও করতে পারো, যে প্রথম আমাদের দরকার আইডেন্টিফাই ইয়োর নিড, তোমার কোনটা দরকার সেটা শনাক্তকরণ করা তোমার প্রথমে দরকার। আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ রিকোয়ার ফর দ্য ভ্যাকেশন, মানে এই ছুটির জন্য তোমার কি দরকার সেটা বোঝা। আবার কনসিডার ফ্যাক্টরস লাইক কমফোর্ট, বাজেট অ্যান্ড ইন্টারেস্ট, মানে যখন তোমার কোনটা দরকার এইটা শনাক্তকরণ করবা, তখন কিছু জিনিস তোমাদেরকে বিবেচনা করতে হবে, সেটা আরামের দিক থেকে, মানে কোনটা তোমার কাছে বেশি ভালো লাগবে। আবার বাজেটের বিষয়টাও চিন্তাভাবনা করতে হবে। মনে করো তোমার বাসা মানে কক্সবাজার থেকে অনেক দূরে এবং তোমার কাছে অতটা টাকা পয়সা নাই, তখন তোমার বাসা মনে করো সাজেক ভ্যালি থেকে নিকটে, তখন তো তোমার বাজেট যেহেতু কম, তাহলে সেইটাই তোমাকে বিবেচনা করতে হবে। আবার ইন্টারেস্ট, তোমার আগ্রহ থাকতে হবে। মনে করো তোমার কক্সবাজার যাওয়ার প্রচুর পরিমাণ আগ্রহ, আবার সামর্থ্যও রয়েছে, তখন তুমি এটাই পছন্দ করতে পারো। এভাবে তোমাদের ফ্লো চার্ট আকারে লিখতে হবে। তারপরে এক্সপ্লোর মোর অ্যাবাউট দ্য অল্টারনেটিভস, এইটা তো বললাম, এই দুইটা তো বললাম। এরপরে দেখো এটা তুমি একটু বর্ণনা করতে পারো কিভাবে এটা করবা, মানে কিভাবে তুমি এক্সপ্লোর করবা, অন্বেষণ কিভাবে করবা বিপরীত যেগুলা রয়েছে সেগুলা সম্পর্কে। তো এটা করার জন্য গেদার ইনফরমেশন অ্যাবাউট ইচ অপশন, মানে প্রতিটা অপশনের জন্য বিকল্প যে তথ্য সেটা সংগ্রহ করতে হবে। তারপরে লুক ইনটু ডিটেলস, ডিটেলসে দেখতে হবে লাইক দ্য ক্লাইমেট অফ দ্য প্লেস, ওই স্থানের জলবায়ুটা, ট্রান্সপোর্টেশন যাতায়াতের বিষয়, ফ্যাসিলিটিস মানে যাতায়াতের সুযোগ সুবিধাটা দেখতে হবে, অ্যান্ড লাগেজ কনভেনিয়েন্স, এবং তোমার যে মানে সুযোগ সুবিধা, লাগেজের যে সুবিধা সেইটাও একটু দেখতে হবে। তাহলেই তোমরা অন্বেষণ করতে পারবা যে কোনটা আমার জন্য ভালো। এরপরে আসবে কম্পেয়ার দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য অপশন, অর্থাৎ এইটা আমাদের 3 নম্বরে, ঠিক আছে? এই যে এইটা 3 নম্বরে হবে। তো তোমরা কি করতে পারো, যদি ফ্লো চার্টই করতে চাও তখন তোমরা এইটা এভাবে লিখবা, ঠিক আছে? আমি জাস্ট কপি করে তোমাদেরকে দেখাইতেছি। তো এইটা মনে করো এখানে লিখলা, অবশ্যই তোমরা একটু ফাঁকা ফাঁকা করে ছোট করে লিখবে, এভাবে ছোট করেও লেখা যাবে, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে বোঝাইতে হবে যে ফ্লো চার্ট জিনিসটা কী। ফ্লো চার্টে লেখাই আমার মনে হয় বেটার, যেহেতু তোমাদেরকে এইগুলা মানে বর্ণনা করতে বলা হয়নি, আমি জাস্ট তোমাদেরকে বোঝাইতেছি আইডেন্টিফাই ইওর নিড, এগুলা কিভাবে করা যায়, ঠিক আছে? তোমরা জাস্ট এইভাবে ফ্লো চার্ট আকারে লিখবা, তাহলেই তোমাদের টিচাররা খুশি হবে, ঠিক আছে? তো এইটা আমাদের 3 নম্বর কাজ। তো এটার ব্যাখ্যাটা দেখো আমি কি বলেছি। লিস্ট দ্য প্রোস অ্যান্ড কয়েন্স, মানে সুযোগ সুবিধা, এটা একটা ফ্রেজ, এটার অর্থ সুবিধা অসুবিধা। এটা লিস্ট করতে হবে অফ দ্য ইজ অল্টারনেটিভ, প্রতিটার
সুবিধা অসুবিধা লিস্ট করতে হবে। কনসিডার হাউ ইচ অপশন অ্যালাইন্স উইথ ইওর আইডেন্টিফাইড নিডস। বিবেচনা করতে হবে যে কিভাবে প্রতিটা বিকল্প তোমার চিহ্নিত প্রয়োজনের সাথে অ্যালাইন্স মানে সারিবদ্ধ, দেখতে হবে কোনটা ভালো। এটা আমাদের 3 নম্বর কাজ। এরপরে সিলেক্ট দ্য সুইটেবল অপশন। যখন এইগুলা সব কিছু হয়ে যাবে তখন তোমরা কি করতে পারবা, এবার তোমাদের জন্য কোনটা ভালো, সুইটেবল অপশন কোনটা সেইটা তোমরা নির্বাচন করে ফেলবা। অর্থাৎ এই যে এইটা, এই যে এখানে দেখো 5 নম্বরটা 4 নম্বরে হবে, তখন তোমরা কি করবা, এইটা সুন্দর করে এখানে লিখবা। ঠিক আছে, পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবা। এই যে এভাবে লেখার পরে ফ্লোচার্ট করে দিবা। এটা কিন্তু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। ঠিক আছে, এই যে আমি তোমাদের দেখিয়েছিলাম এখানে দেখো কত সুন্দরভাবে যেন বোঝা যায়, একটার সাথে আরেকটা যেন না ঠেকে যায়। এভাবে দেওয়ার পরে আরেকটা এখানে 5টা আঁটবে। ঠিক আছে, তোমরা সুন্দর করে লিখবা, এখান থেকে লেখা শুরু করবা মানে উপর থেকে, তারপরে এইটা 1টা 3টা 4টা 5টা, খুব সুন্দর মতো হবে, কোনো সমস্যা নাই, তোমরা এখানেই লিখবা। তো এইটা সম্পর্কে দেখো, choose the option that best meets your needs and has the most advantage। মানে এমন বিকল্পটি তুমি বেছে নিবা যেটা তোমার চাহিদা পূরণ করবে। এই যে সুযোগ সুবিধা সব থেকে বেশি তোমার চাহিদা পূরণ করবে এবং সর্বাধিক সুবিধা যেটাই রয়েছে সেটাই তুমি পছন্দ করবা। ফাইনালি রিভিউ ইওর চয়েস। অর্থাৎ এই যে এখানে যেটা রয়েছে 4 নম্বরটা, এইটা হবে কিন্তু একেবারে শেষ পর্যায়ে। এখানে সবই রয়েছে, শুধুমাত্র উল্টাপাল্টাভাবে আমাদেরকে সাজিয়ে ফ্লোচার্ট আকারে লিখতে হবে। তো এইটা তোমরা এখানে লিখবা। ঠিক আছে, লেখার পরে সুন্দর করে ফ্লোচার্ট করে দিবা। তো আমি একটু সুন্দর করলেই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো, বুঝলেই হবে। ঠিক আছে, বুঝলেই হবে। তো এইটা সম্পর্কে দেখো কি বলা হচ্ছে, রিফ্লেক্ট ইওর ডিসিশন। পুনরায় ভাবো যে আসলেই কি আমার জন্য এটা ভালো হবে, এভাবে একটু চিন্তা ভাবনা করো। এটা করার জন্য কনফার্ম দ্যাট দ্য চয়েস ইজ দ্য বেস্ট পসিবল ওয়ান ফর ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি। তোমার এবং তোমার জন্য ভালো, আসলে এটা কনফার্ম করো। ঠিক আছে, পছন্দটা একটু ভালো করে দেখো, তারপরে তুমি এটা লিখতে পারো আবার নাও পারো। ঠিক আছে, এভাবে তোমাদের কাজটা কিন্তু কমপ্লিট হবে। তো আশা করতেছি আমি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম। তো যদি বুঝেই থাকো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, যেন সকলেই এই ধরনের ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।